থ্যাংক ইউ। বন্ধুরা, একটু আগেই এই পার্সেলটা এসছে, আমরা এখন পার্সেলটা ওপেন করছি, দেখি এর মধ্যে কি এসছে। খুবই এসেনশিয়াল জিনিস, প্রত্যেকেরই খুব প্রয়োজন। আগে তো বেশি পরিমাণ এসেনশিয়াল ছিল, এখন একটু কম পরিমাণ হয়ে গেছে। আগে প্রত্যেকটা বাড়িতেই থাকতো, অনেকগুলো করে থাকতো, এবং অনেকের শখ ছিল এগুলোকে জমানো, বিভিন্ন ধরনের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন দামের। এখন সেই শখ খুব লিমিটেড কিছু লোকেদের আছে যারা এটাকে খুব পছন্দ করে। আমি যেমনি খুবই পছন্দ করি, কিন্তু আমি হয়তো জমানোর মতন আমার ক্ষমতা নেই, কিন্তু আমি খুব পছন্দ করি এই জিনিসটাকে। এখনকার বাচ্চাদের এই অভ্যাসটা নেই, কিন্তু আমি নিয়ে এসেছি এটাকে গিফটিংয়ের জন্য। দেখা যাক এর মধ্যে কী গিফট বেরোয়। সুন্দর করে বের করো। কী কী বেরোচ্ছে? ম্যাজিক বাক্স থেকে দুটো পেনের বাক্স এবং একটা এক্সট্রা পেন। এগুলো হচ্ছে ফাউন্টেন পেন, যেটার এখন ব্যবহার প্রায় নেই বললেই চলে, কিন্তু এটা আমার একটা সময়ের খুব পছন্দের জিনিস ছিল। এটা গিফটের জন্য আনা হয়েছে। এখন এটাকে আমরা ব্যবহার করে দেখব যে কীরকম। যদিও যে ব্যবহার করবে তার অভ্যাস নেই, আমাদের ননো, মাস্টার ননো এখন ব্যবহার করবে, কিন্তু তার এখনও অভ্যাস নেই, সেই প্রথমবার এই পেনে লিখবে, ফাউন্টেন পেনে। দেখা যাক, এটাকে আগে সেট করে তারপরে কিভাবে লেখা হয়। আমরা এটাকে লিখব। ননো, এবার একটা খাতা আনতে হবে তোমার, সাদা খাতা আনো। আমরা এখন প্যাকেটটাকে আনবক্সিং করে ফিট করব, কারণ হচ্ছে পেনটা খোলা অবস্থায় রয়েছে। না, প্যাকেটটাকে নিয়ে খুলে এটাকে ঠিক করে ফিট করো। এবার বেরিয়ে যাবে। পুরো খুলতে হবে। খোলো, কোনো অসুবিধা নেই তো। আগে পেনটাকে বের করে নিয়ে সাবধানে, নিব যেন ধাক্কা না লাগে। এবার নিচের প্যাঁচ দিয়ে নিচের ইয়েটাকে খোলো আস্তে করে, দেখো ভেতরে কি আছে। আমি নিজেও জানি না, এইরকম পেন তো আমরা ব্যবহার করতাম না। হ্যাঁ, এর মধ্যে এখন এই যে কার্টিজ আছে, এই কালি ভরা যে কার্টিজ, সেটাকে ফিট করতে হবে। সাবধানে ওটার মধ্যে প্যাঁচ দিয়ে লাগাতে হবে। কোন দিকে প্যাঁচ আছে দেখো, এই দিকটায় প্যাঁচ আছে। হ্যাঁ, ওই দিকটা লাগাতে হবে, ওটা ভেতরে ঢুকে তারপর লাগবে। এটা অনেক ফুটো করতে হবে। দাঁড়াও দেখছি। ওর মধ্যে ঢুকিয়ে জোরে চাপ দিয়ে ঢুকিয়ে প্যাঁচ দিয়েছো? প্যাঁচ দিয়ে ওটাকে টাইট হয় কিনা দেখো, হালকা করে। হালকাই আছে। হালকা আছে, ঠিক আছে। এবার এটাকে এদিকে সরিয়ে রাখো।
আগে দাগ পড়ে কিনা দেখো, না। একবার ঝাঁকা মারো যদি কালি পড়ে। হ্যাঁ, হচ্ছে। এবার সুন্দর করে লেখো, পেনের মাথা উপরের দিকে থাকবে। এরকম। বেশি জোরে চাপ দেবে না, আবার খুব হালকাও নয়, মিডিয়াম চাপ দিয়ে লিখবে। না, লেখো সত্যম দন্তস্ব তয় জফলা প্রত্যেকটা ওয়ার্ড লেটার মানে একই মাপের হবে, তুমি ছোট বড় করে ফেলছো। ম হসন্ত, শিবম তালিবস্বয় রশ্মি ব ময় হসন্ত। সুন্দরম, দন্তস্বয় রস্যু দন্তন্বয় দয় বয়সনর ময় হসন্ত। সত্যম শিবম সুন্দরম, সত্যই শিব, শিবই সুন্দর। এই হচ্ছে তোমার হাতের নিপ পেনের প্রথম লেখা। হাতের লেখা একদমই ভালো না। বাচ্চারা এখন যদিও ও পেন ব্যবহার করে না, পেন্সিলই ব্যবহার করে, কিন্তু হাতের লেখার উপর নজর দিতে হবে। চেষ্টা করছি যদি সেই অভ্যাসটা তৈরি হয়, আর যদি এটাকে ভালোবাসতে পারে নিপ পেন দিয়ে লেখাটা। তোমার নিপ পেন দিয়ে লিখে কেমন লাগলো? ফাউন্টেন পেনে ভালো। ডট পেনের মতন লাগলো না একটু আটকে যাচ্ছে মনে হয়? হ্যাঁ, আস্তে আস্তে লিখতে লিখতে এটা সুন্দর হবে। এবার এই লেখার বিভিন্ন স্টাইল তখন তৈরি হবে। কোনো জায়গায় মোটা, চাপ বেশি পড়লে দেখবে লেখাটা মোটা হবে, চাপ হালকা থাকলে সরু হবে। এটা লিখতে লিখতে পেনকে কীভাবে ব্যবহার করবে তার উপরে সুন্দর সুন্দর লেখা তৈরি হবে। আজকে আমরা আমাদের আজকের ভিডিওটা, আনবক্সিং ভিডিওটা শেষ করছি বন্ধুরা। পেনটা কিনে আমি স্যাটিসফাই, যদিও আমি এখনও ব্যবহার করিনি, কিন্তু যার জন্য কেনা হয়েছে সে নিজেও স্যাটিসফাই। না, ওরকম করে না, পেনের নিপে চাপ দেয় না, পেনের মুখ আটকে নাও। পেন সবসময় ব্যবহার হয়ে যাওয়ার পরে আটকে রাখবে মুখ। সে নিজেও স্যাটিসফাই, আর সে স্যাটিসফাই হলে আমিও স্যাটিসফাই। আশা করি এর রেটিং খুব ভালোই আসা উচিত, কারণ বহু বছর পর আমি আবার ফাউন্টেন পেনে হাত দিচ্ছি, মানে দেব। আশা করি 10-এ 10 হওয়া উচিত। আপনারাও যদি ব্যবহার করেন তাহলে বলবেন কীরকম এটার রেটিং হওয়া উচিত ফাউন্টেন পেনের। কোম্পানিটার নাম তো আপনারা আনবক্সিংয়ের প্রথমের দিকেই দেখতে পেয়েছেন। আসছি বন্ধু, গুড ডে। Subscribe for more content.